আজকের আলোচনার মূল বিষয় হলো স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার সম্পর্কে আজকের আলোচনার বিষয়। এজন্য আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। যদি আপনারা বলেন যে আল্লাহ বললেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের জন্য, আমার নবীজি কি বলেছেন দেখি শুনি। বন্ধুগণ আমার, হাদিসের যতগুলো কিতাব আছে, একটা কিতাবের নাম হলো জামিউত তিরমিজি। মহান আল্লাহর পয়গম্বর বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি। আল্লাহু আকবার বলেন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য মহান আল্লাহর পয়গম্বর বলেন স্ত্রীদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তার কারণ আমি নবীজি নিজেই আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন খাবা স্ত্রীকেও খাওয়াবা, তুমি যখন পড়বা তাকেও পড়তে দিবা, তুমি নিজের জন্য যা ভালো মনে করো স্ত্রীর জন্য তা ভালো মনে করবা। স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মহান আল্লাহর পয়গম্বর বলেছেন তুমি যদি স্ত্রীকে একবার ক্ষমা করে দাও, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 70 বার করে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আসুন ওলিদের চ্যাপ্টারের ভিতরে চলে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন স্বামী হিসেবে যে ব্যক্তি তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবে, স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, সবর করে সংসার টিকিয়ে রাখবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই স্বামীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলায়েতের উঁচু মাকাম দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে লোকটাকে আল্লাহ বেলায়েতের উঁচু মাকাম দান করেন ওই লোকটার কাশফ খুলে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটার অন্তরের কান খুলে যায়, ওই লোকটার অন্তরের চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। এই লোকটা কখনো যদি কারো জন্য কোনো বিষয়ে দোয়া করে দেওয়া মঞ্জুর হয়ে যায়, এটাকে বলা হয় বেলায়েতের উঁচু মাকাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুগণ আমার সিরিয়া সফর করতেছেন। সিরিয়া সফর করার সময় একজন কাঠুরিয়ার সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার জিজ্ঞেস করলেন, রে কাঠুরিয়া তোমার নাম কি? কাঠুরিয়া আস্তে করে জবাব দিলেন আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আরো জোরে বলেন, একসাথে বলেন। কাঠুরিয়া বলেন আব্দুল ওয়াহেদ আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার কর্মজীবন কলেজে দেখতেছেন, এই জঙ্গল থেকে আমি লাকড়ি গরু কেটে বাজারে নিয়ে বিক্রি করে আমি সংসার চালাই। আমি একজন কাঠুরিয়া, আমার নাম হলো আব্দুল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর কাঠুরিয়া আব্দুল্লাহ মনে কিছু নিও না, তোমাকে আর একটু কষ্ট দেই। বলো তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনাদেরকে এই মুহূর্তে আমি জিজ্ঞাসা করি জবাব তো দিতে পারবেন, বলতে পারবেন আমাদের রব যিনি তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি কে? একটা আঙ্গুল সোজা করে আল্লাহর দেখায় দেন, আসমানের দিকে তুলে বলেন আমাদের রব কে? এক আল্লাহ। আমাদের রব কে? এক আল্লাহ হলেন আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা কে? এক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হাতগুলো নামান। বন্ধুগণ আমার, আমি যেমন আপনাদেরকে প্রশ্ন করলাম
আপনারা খুব সহজে জবাব দিলেন, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আমাদের পালনেওয়ালা হলো আল্লাহ। কিন্তু আব্দুল্লাহকে, কাঠুরিয়াকে যখন জিজ্ঞেস করা হলো, রে কাঠুরিয়া আব্দুল্লাহ, বলো তো তোমার রবকে, তিনি এত সহজে জবাব দেন নাই। তিনি একটা সিস্টেম তৈরি করে ওই তৈরির মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে বুঝিয়ে দিলেন আমার রবকে। শুনবেন তিনি কি পদ্ধতি গ্রহণ করেছিলেন? শুনতে চান? যখন জিজ্ঞাসা করা হলো, রে কাঠুরি আব্দুল্লাহ, বলো তোমার রবকে, আস্তে করে তিনি মাথার থেকে লাকড়ির বোঝা জমিনে নামাইলেন। সুবহানাল্লাহ বলেন। লাকড়ির বোঝা মাথায় থেকে জমিনে নামাইলেন। পাথরের কয়েকটা টুকরা হাতে নিলেন, পাথরের টুকরা হাতে নিয়ে ফুঁক দিলেন। সঙ্গে সঙ্গে পাথরের টুকরাগুলো স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেছে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পাথরের খণ্ডগুলো, টুকরোগুলো হাতে নিয়ে ফুঁক দেওয়ার সাথে সাথে সেগুলি স্বর্ণে পরিণত হয়ে গেছে। আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখানো হলো। পরে আবার বললেন, স্বর্ণের টুকরাগুলো আগে যে রূপ ছিল সেই পাথরে আবার পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, পাথরের টুকরাগুলো স্বর্ণের টুকরার থেকে আবার পাথরের টুকরায় পরিণত হয়ে যায়। কাঠরে আব্দুল্লাহ বলেন, রে আব্দুল ওয়াহেদ, আমার রব হইল তিনি। সুবহানাল্লাহ বলেন। আমার রব হলেন তিনি, আমার সৃষ্টিকর্তা হলেন তিনি, যিনি ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে এই পাথরের টুকরাগুলোকে স্বর্ণে পরিণত করতে পারে, আবার স্বর্ণের খণ্ডগুলিকে পাথরে পরিণত করে দেখাইতে পারেন। আমার রব হলো তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। কাঠুরি আব্দুল্লাহ বলেন, রে আব্দুল ওয়াহেদ, আসমান এবং জমিন তথা আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছুর যিনি মালিক, আমার রব হলেন ওই আল্লাহ। বুঝার কিছু আছে না নাই? জোরে কর। ইচ্ছা করলে সহজভাবে বলতে পারতো আমার রব আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ। জোরে বলেন। কিন্তু তা না বলে একটু ঘুরাইয়া সুন্দরভাবে বুঝাইলেন। কি জন্য এইভাবে বুঝাইছে? যেটা আজকে না বুঝাইলে আমাদের জন্য শিক্ষণীয় হতো না। জোরে কর ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও কাঠুরিয়া আব্দুল্লাহ, আমি তোমার কাঠুরিয়া হিসেবে বুঝতে চাইলাম, কিন্তু এখন তো দেখি তুমি সাধারণ কোন কাঠুরিয়া নও। জোরে বলেন ঠিক। বন্ধুগণ আমার, আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, রে কাঠুরিয়া ভাই আব্দুল্লাহ, পাথরের টুকরাগুলো হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। রে কাঠুরিয়া আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে এমন কারামতি দান করেছে, তুমি সাধারণ কোন কাঠুরিয়া নও। বলো তোমার জিন্দেগিতে এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন বেলায়েতের উচ্চ মাকাম দান করেছে, এমন কামিলিয়াত আল্লাহ তোমার দান করেছে, তুমি পাথরের খণ্ড হাতে নিলে স্বর্ণে পরিণত হয়। কি আমল করেছো? সেই আমলের পরিচয়টা আমার একটু শোনাও। বন্ধুগণ আমার,
কাঠুরে আব্দুল্লাহ ডেকে বলেন, রে আব্দুল ওয়াহেদ, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমার ঘরে একজন স্ত্রী আছে। সুবহানাল্লাহ বলেন। আমি কাঠুরিয়া হইলেও আমার স্ত্রী বড় গরম মেজাজের। এই গরম মেজাজের স্ত্রী নিয়ে আমি সংসার করি। সুবহানাল্লাহ বলেন। আমি ইচ্ছে করলে যখন তখন তার 3টা মাইরে দিতে পারি কিনা জোরে কম, কিন্তু না দেই নাই, সবর করে রয়েছে। স্ত্রী যদিও আমার অবাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত মাখলুক আমার বাধ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি। সুবহানাল্লাহ বলেন। আমি স্ত্রীর সাথে উত্তম আচরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটার বিনিময়ে হয়তো আমাকে এই কামিলিয়াত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, তাহলে এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। স্ত্রীদের সাথে যদি আমরা সুন্দর আচরণ করতে পারি, ওই মহান আল্লাহ এখনো আরশে আজমে রয়েছেন। জোরে কোন আছেন কি আছেন না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো আপনার মতো পাপী কেউ বেলায়েতের উঁচু মাকাম দান করতে পারে কেবলমাত্র এই আমলগুলো যদি আমরা জীবনের সাথে মিলিয়ে নিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলেন, রে কাঠুরে আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো খাবার আছে নাকি? কোন খাবার তোমার সাথে আছে নাকি? কাঠুরে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার ঝুড়ি থেকে একেবারে মিষ্টি সুঘ্রাণ এবং খুশবু যেইখান থেকে বের হয়ে আসছে, ওই ঝুড়ির থেকে বন্ধুগণ আমার আঙ্গুর ফলের ঝোঁকাগুলো তুলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, রে কাঠুরিয়া আব্দুল্লাহ, এই জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাও। আমি তোমার কাছে জানতে চাইলাম কোনো খাবার তোমার সাথে আছে নাকি? তোমার ঝুড়ির ভিতর থেকে যে আঙ্গুর ফলের ঝোঁকা তুমি বের করেছো, এইটা তো মনে হয় দুনিয়ার কোনো আঙ্গুর নয়। বলো তো এই আঙ্গুর তুমি কোথায় পাইলা? বন্ধুগণ আমার, এমন কথাটা আমার আল্লাহর কোরআনে আছে, আন্না লাকি হাযা। 30 পারা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 37 নম্বর ভিতরে আয়াতের ভিতরে এসেছে আন্নালাকি হাযা। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেমন হযরত মরিয়মকে জিজ্ঞেস করেছিলেন, এই মসজিদের এইখানে তুমি থাকো, অথচ এই জান্নাতি খাবার তুমি এই খাবারগুলি কোথা থেকে পাইলা? বন্ধুগণ আমার, হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন ওই দিন, হুয়া মিন ইনদিল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন, খালু এটা দুনিয়ার কোন খাবার নয়, এটা জান্নাত থেকে পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, কাঠুরে আব্দুল্লাহ ডেকে বলেন, আব্দুল ওয়াহেদ, আমার ঝুড়ির ভিতরে থেকে যে আঙ্গুর ফলগুলো তোমার দেওয়া হলো, এটা দুনিয়ার কোনো আঙ্গুর নয়, এটা মহান আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাত থেকে পরিবেশন করেছে। আব্দুল ওয়াহেদ বলে, যা আমি পারি না, তুমি কেমন করে তা কাঠুরিয়া হয়ে পারলা? বন্ধুগণ আমার, কাঠুরে আব্দুল্লাহ ডেকে বলেন, আব্দুল ওয়াহেদ, তুমি আল্লাহর ওলি হতে পারো, তুমি তো খাবারের কথা জিজ্ঞাসা করছো আমার কাছে, তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো, আর আমি ওই খাবারের কথাটা আমি আল্লাহর কাছে বলেছি। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য হলো শুধু এতটুকু, তুমি আল্লাহর কাছে চাইতা, চাইলে তুমি পেয়ে যাইতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তো আমার কাছে চাইছো, কিন্তু আমি আব্দুল্লাহ, আমার ভান্ডারে তো এরকম কোনো কিছু নাই, আমি আল্লাহর কাছে চেয়েছি। সুবহানাল্লাহ বলেন।
এজন্য আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন, কার কাছে? এই আকীদা আমাদের আছে না নাই? আমরা মাজারে যেয়ে চাবো না, আমরা কোনো দরবারে যেয়ে চাবো না, একমাত্র তার কাছে যাব যিনি রব, যিনি পালনেওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? জোরে কোন। হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ, সকলের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, রে কাঠুরিয়া আব্দুল্লাহ, তোমার এইবার একটা প্রশ্ন রাখবো তোমার কাছে। বলে কি প্রশ্ন? বলে কাঠুরিয়া আব্দুল্লাহ, পাথরের টুকরাগুলো তুমি হাতে নিলে স্বর্ণে পরিণত হয়ে যায়, খাবারের কথা বললে জান্নাত থেকে তোমার জন্য খাবার রেডি হয়ে চলে আসে। আরে কাঠুরে আব্দুল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় মর্যাদা দান করেছেন, এমন কামিলিয়াত আল্লাহ তোমার দান করেছেন, এমন কামিলিয়াত হাসিল করার পরেও তুমি লাকড়ি বিক্রি করে কেন সংসার চালাও? বুঝতেছেন আলোচনা? বন্ধুগণ আমার, পাথরের টুকরাগুলো হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। খাবারের কথা বললে আসমান থেকে আমার আল্লাহ খাবার পরিবেশন করে। আল্লাহ পাক তোমার এমন কারামতি দান করছে, এরপরেও তুমি ওই জঙ্গলের লাকড়ি কেটে বাজারে বিক্রি করে কেন সংসার চালাও? বন্ধুগণ আমার, ওই কাঠুরিয়া আব্দুল্লাহ কোরআনের ভাষায় তার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর জবাব দিয়েছেন, যে জবাবটা আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, কাঠুরিয়া আব্দুল্লাহ ডেকে বলেন, রে আব্দুল ওয়াহিদ, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মানুষ এই দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দিয়ে থাকে, আসলে এই জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি উত্তম এবং চিরস্থায়ী। জোরে বলেন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ দেখে বলেন, রে আব্দুল ওয়াহিদ, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য আখিরাতের সুখ আমি বিসর্জন দিতে চাই না। এই দুনিয়ার সামান্য কিছুদিনের সুখের জন্য আখিরাতের সুখ আমি বিসর্জন দিতে চাই না, আখিরাতের সুখ আমি বিক্রি করতে চাই না। এজন্য আল্লাহর ওলিরা যখন তখন ইচ্ছা করলে যে কোনো কারামতি দেখাইতে পারলেও অনেক সময় দেখায় না। জোরে কোন ঠিক কিনা? আপনার দিকে যদি জালালি মেজাজে যদি তাকায়, তো আপনি তো জলি করে সারকার হয়ে যাবে। অথচ তারা খুঁচাইতেছেন, হুজুর কথা কন, কথা কন, হুজুর হুজুর কথা কয় না কেন? যে কন এটা হুজুর জানে। কথা বল।
বন্ধুগণ আমার, বলতেছিলাম এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। একজন কাঠুরিয়া হয়েও আল্লাহ পাক তারে এমন কারামতি দান করেছেন একটাই মাত্র আমলের কারণে। আমলটার নাম ছিল স্ত্রীর সাথে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর দেওয়া যাতনা তিনি সহ্য করেছেন, বরদাস্ত করেছেন, সবুর করে থেকেছেন। এই সবুরের বিনিময়ে আমার আল্লাহ তাকে এমন কারামতি দান করেছে। বন্ধুগণ আমার, কাঠুরিয়া আব্দুল্লাহ দেখে বলেন, রে আব্দুল্লাহ, এই দুনিয়ার অল্প সামান্য অল্প কিছুদিনের এই সুখ শান্তির জন্য আখিরাতের সুখ আমি বিসর্জন দিতে চাই না।